আসসালামু আলাইকুম। দৈনিক চাকরির খবর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখন থেকে এই চ্যানেলে প্রতিদিন আহ, সরকারি এবং বেসরকারি চাকরির বিভিন্ন ধরনের সার্কুলার আপডেট পেয়ে যাবেন। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে আহ, আহ, নির্বাচন কমিশন সচিবালয় নিয়োগ, আগারগাঁও, ঢাকা। এইটা প্রকাশিত হয়েছে 24 সেপ্টেম্বর 2024, আহ, এবং শেষ হবে 31 অক্টোবর। দুঃখিত, এটা হচ্ছে 31 অক্টোবর 2024 বিকেল 5টা পর্যন্ত। এখানে অনেকগুলো পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন। আমরা একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13। এটা বয়স সর্বোচ্চ 30। এখানে একটি মাত্র পদ রয়েছে, তারপর আবেদন করতে পারেন আপনারা। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হইবে। যাই হোক, দ্বিতীয় নাম্বার পোস্ট আছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটাও গ্রেড 13। এটার বয়স সর্বোচ্চ 30 এবং তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর যাবৎ শিথিলযোগ্য। এই পদের জন্য চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হইতে হবে। যাই হোক, আপনারা যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের বয়স 30-এর উপরে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটাও গ্রেড 13। বয়স সর্বোচ্চ 30। যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমমানের ডিগ্রিগুলো আপনারা জানেন। ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ, এখানে 2 জন নিবে। এটা বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলার ডিগ্রি অথবা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট, এটা লাগবে। উচ্চমান সহকারী 21 জন এখানে আপনি আবেদন করতে পারেন। বয়স সর্বোচ্চ 30, সেটা 14 গ্রেড। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ স্নাতক সহ ডিগ্রি, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিস অভিজ্ঞতা। স্টোর কিপার 1 জন, বয়স সর্বোচ্চ 30। এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি। এটা কম্পিউটার প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিস অভিজ্ঞ। হিসাব সহকারী নির্বাচন, হিসাব সহকারী গ্রেড 14। 13টি পোস্ট আছে। বয়স সর্বোচ্চ 30। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের ডিগ্রি, এটা বাণিজ্য বিভাগ লাগবে, বাণিজ্যের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী। আর যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানেতে এটা কম্পিউটার এমএস ওয়ার্ডে অভিজ্ঞ এবং কম্পিউটার যে কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটারের আপনার পরিচালনা দক্ষ হইতে হবে। চিকিৎসা সহকারী গ্রেড 16। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্সের সার্টিফিকেট এবং বয়স সংশ্লিষ্ট করে 2 বছরের অভিজ্ঞতা। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পেজে। 9 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 16। এখানে অনেক বড় একটা পদ, 167 জন। আপনারা যারা আবেদন করতে চান এই পদে করতে পারেন। পরীক্ষা মোটামুটি সহজ। অফিস সহকারী যেহেতু 16তম গ্রেড। এটা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাস যারা করছেন তারাই আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এমএস অফিস এবং অভিজ্ঞতা, কম্পিউটার, এমএস অফিস ও ইমেল এক্সেল পরিচালনায় দক্ষতা অভিজ্ঞ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে শব্দ 20 গতি সম্পন্ন হইতে হবে। 10 নম্বর আছে গাড়ি চালক, হালকা যানবাহন, এটা 3 জন নেবে, 16তম গ্রেড। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স লাগবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। যাদেরকে গাড়ি চালানোর দক্ষ অভিজ্ঞতা আছে এবং হালকা এবং লাইসেন্স আছে তারাই আবেদন করতে পারবেন। ডেসপাস রাইডার 2 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করে আপনারা অথবা মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী, এই দুইটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। যারা এসএসসি পাস এবং বৈধ মোটরসাইকেল লাইসেন্স আছে, বয়স 30, তারাই আবেদন করতে পারবেন। রেস্ট হাউস কেয়ারটেকার
এটা হচ্ছে কেয়ারটেকার। একজন কেয়ারটেকার নেবে, বয়স সর্বোচ্চ 30, যে কোনো বোর্ডে এসএসসি পাস, গ্রেড 20, অফিস সহায়ক গ্রেড 20, 122 জন। এটা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 5 জন, বয়স 30, যে কোনো বোর্ড হইতে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট সমানে, এটাও এসএসসি পাস। পরিচ্ছন্নতা কর্মী জুনিয়র, এটা জেএসসি পাস, অর্থাৎ আপনি 8ম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। এবার আসি, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 31 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হইতে হবে। অর্থাৎ আপনাদের এখন থেকে মোটামুটি 1 মাস আবেদন করার সময় আছে। 31 অক্টোবর 2024 তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 30 এর মধ্যে হইতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে 32, এটা আপনারা সবাই জানেন, 30 বছর স্বীকৃতিযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হইবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল শর্ত পূরণের ক্ষেত্রে, এখানে বিভাগীয় প্রার্থী একটা যে আছে, আমরা 2য় নম্বরে দেখেছিলাম, বিভাগীয় প্রার্থী 13তম গ্রেড, ক্ষেত্রে সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন পূর্বক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন এ সিলেক্ট করতে হবে। অন্যান্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী যিনি নির্বাচন কমিশন সচিবালয় এর আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ে রাজস্ব খাতে সৃষ্ট পদে অনন্য 2 বছর বা স্থায়ীভাবে চাকরিরত আছেন। এই ব্যাপারটা ভালোভাবে বুঝে নেবেন। অর্থাৎ যারা নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে রাজস্ব খাতে, নির্বাচন কমিশনের বিভিন্ন প্রজেক্ট আছে, প্রজেক্টগুলোতে যারা 2 বছর ন্যূনতম 2 বছর কাজ করার অভিজ্ঞতা আছে, বা স্থায়ীভাবে চাকরিরত, তারাই এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি মোতাবেক কোটা পরিবর্তিত, যাই হোক এগুলো আপনারা পরে নেবেন। আরো অনেক আপনার রিকোয়ারমেন্ট আছে, যেগুলো আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন কিভাবে করতে হয় সব এখানে সুন্দরভাবে দেয়া আছে। অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন, নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং আপনার সমস্ত প্রকার তথ্য দিতে হবে। কোনো প্রকার ভুল তথ্য দিলে, ভুল তথ্যের কারণে যদি আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা বাতিলের প্রত্যাহারের ক্ষমতা আছে, অর্থাৎ পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে। প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে, পরবর্তীতে জানানো হবে। কোনো প্রকার দৈনিক ভাতা বা টিএডি, এগুলো সবই আপনারা জানেন, অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। যাই হোক, আপনারা 1 অক্টোবর 2024 পূর্বাহ্ন 9 ঘটিকায় থেকে আবেদন শুরু হয়। 31 অক্টোবর 2024 5টা পর্যন্ত আবেদন চলবে, এটা আগেই বলেছি। একটু সময় ইউজার আইডি, আপনার ছবি, 1 কপি ছবি লাগবে এবং আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করে অনলাইনে আবেদন করবেন। এটা হচ্ছে আপনারা যদি না পারেন, তাহলে যারা অনলাইনে আবেদন করে কম্পিউটারের দোকান থেকে গেলে সেখান থেকে আপনারা নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী এখানে দেয়া আছে। আশা করি এগুলো সব আপনারা পারবেন, কিংবা আবেদন পত্রের সাথে দেয়া আছে। সকল অংশ পূর্ণ করিয়া কিভাবে কি করতে হবে, কিভাবে এসএমএস পাঠাতে হবে, এখানে উদাহরণস্বরূপ সব দেয়া আছে, আপনারা এইভাবে করে নেবেন। তো যখন আবেদন করব, পরীক্ষা শুরুর আগের দিকে আপনাদের যে প্রবেশপত্র দিবে, সেই বিষয়ে আপনাদের মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করে এবং প্রিন্ট করে নেবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আপনারা কমেন্টে জানান। আমাদের এই চ্যানেলে নিয়মিত সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বা নতুন নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, সেখানে অনেক ভিডিও থাকবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বেল আইকন প্রেস করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই
চ্যানেলটি লাইক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।